মনে করো যে একটা ভেড়া বেঁচেছি, একটা পাঁঠা বেঁচেছি, আর একটা পাঁঠা গব করে খাচ্ছি, আরও একটা পাঁঠা মরে গেছে। ভেড়া কিনেছিল আমি, তিনটা ভেড়া কিনেছিল 11,000 টাকা দেয়, 10-11,000 টাকা। ওই একটা, ওই দুটা, তিনটা বুড়ানি। হয় বুড়ানি। তা আপনি এখন এই যে ভেড়া পালন করেন, লাভ হয়, এগুলো দিয়ে সংসার টংসার চলে? এগুলা দেওয়া কোনো রকম কাজ কাম করে গরিবের আমরা খাই বাবা। খান। দর্শক বন্ধু কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে মাঠে এসেছি একজন চাচার ভেড়া পালন দেখাতে। চাচা ভেড়া নিয়ে বসে থাকে, কিন্তু দুঃখ একটাই, চোরের অত্যাচারে ভেড়া পালন দুর্দায় হয়ে পড়েছে। ভেড়া খাওয়াবে, ভেড়াকে ঘাস খাওয়াবে, ভেড়াকে লালন পালন করবে, ভেড়া নিয়ে গিয়ে 2 টাকা কেনা বেচা করে আয় রোজগার করবে, সেটা চোরে হতে দিচ্ছে না। আসলে চোরের এমন শাস্তি হওয়া উচিত যেটা একবার শাস্তি পেয়ে পরবর্তীতে সেই চুরি যেন আর না করে। আজকে প্রতিবেদনই তুলে ধরব আপনাদের সামনে। খামার আমার, খামার আমার। আজ হয়তো আপনার সেই ভেড়ার লোমে পয়সা দিচ্ছে না, কিন্তু একদিন দেখবেন ভেড়ার লোম আপনাকে ঠিকই পয়সা দিয়ে যাবে। চাচা কাছে শুনলাম, চাচা জানেই না যে ভেড়ার লোম বিক্রি হয়। জানেন না? ভেড়া কত বছর হলো পালছেন? আমার ভেড়া 8-10 বছর হতে পারে। 8-10 বছর। এর যাবৎ একবারও বিক্রি হয়নি? না, কেউ বলেও নেই। কেউ বলে ভেড়া। এখন ভেড়ার লোম দিয়ে তখন করে না, তখন মাল খুলে দিলে মাল সুদ্ধা বিক্রি হয়। তাই ভেড়ার লোম দিয়ে সুতা বানাচ্ছে, বিদেশিরা ভেড়ার লোম দিয়ে শীতের কম্বল বানাচ্ছে, মানে শীতের পোশাক বানাচ্ছে, বুঝতে পারছেন? তো এই যে 8-10 বছর হলো চাচা ভেড়া পালন করেন, তো কি লাভ টাভ বুঝতে পারেন? ভেড়াতে লাভ হয় না ছাগলে লাভ হয়? ওই তিনটা ভেড়া কিনেছিল আমি, তিনটা ভেড়া কিনেছিল 11,000 টাকা দেয়, 10-11,000 টাকা। ওই একটা, ওই দুটা, তিনটা বুড়ানি। হয় বুড়ানি। আর কয় বছর আগে কিনেছিলেন? এই ভেড়া কিনা এখন হচ্ছে 3 বছর হতে পারে। 3 বছর। 3 বছরে আপনার খামারে কয়টা ভেড়া হলো? 3 বছরে মনে করো যে একটা ভেড়া বেঁচেছি, একটা পাঁঠা বেঁচেছি, আর একটা পাঁঠা গব করে খাচ্ছি, আরও একটা পাঁঠা মরে গেছে। তার এখন আছে কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। তো এই যে এখন 9টা ভেড়া আছে, 9টা ভেড়া যদি আপনার বুড়ানি যেগুলা নিচে 8-10 হাজার টাকা দাম হবে, আর বাচ্চাগুলো ধরেন যে 5-6 হাজার টাকা, তাহলে আপনার ভেড়াতে লাভ হচ্ছে না? লাভ হবে না। তাহলে আপনি মনে করেন ভেড়া সারাদিন ভেড়া চড়ায়, সারাদিন চড়ান, কাজ কাম, হাত খারাপ, কাজ কাম করে পারেন না। আচ্ছা, এই যে মনে করেন যে ভেড়া অসুখ বিসুখ কিরকম হয়? অসুখ হয়, ডাক্তার আছে। মানে আপনি তুলনায় কি বুঝতে পারছেন যে ছাগল পালনের লাভ বেশি হয় নাকি ভেড়া পালনের লাভ বেশি? ভেড়া 5 মাস অন্তর যায় ভেড়া, আর ছাগল 6 মাস 7 মাস অন্তর যায়। তাহলে ছাগলের বাচ্চা বেশি হয় না ভেড়ার বাচ্চা? ভেড়ার বাচ্চা বেশি হয়, ছাগলের বাচ্চা কম দেয়। ভেড়া বেশি দেয় কিন্তু দাম কম। হয় বকরি। এই যে আপনার ছাগলে যে বেশি মানে ঘাস খাওয়াতে হয়, তারপরে ভুসি, তারপরে খ্যার, এইসব খাওয়াতে হয়, কিন্তু এই আপনার ভেড়াতে তো এইসব খাওয়াতে হয় না। বকরি ভুসি বকরি ভুসি খায়, কিন্তু এই যে ভেড়া তো অত খরচ হয় না। কিন্তু ভেড়া খিলানো হয় না, আর গরিব মানুষ ভেড়া খিলাই। ভেড়াতে তাহলে লাভ আপনি বুঝতে পারছেন না? ভেড়া আছে, লাভ আছে। লাভ আছে।
ভেড়া লাভ আছে? 10,000 টাকা তিনটা ভেড়া কিনেছি, হ্যাঁ 11,000 টাকা। এখন আর মোর 11 একটা বিক্রি করলো 5-6 হাজার টাকা, কত বড়। আর মোর 11 দুটা একটা জবা করা খাদ্য। চাচা ভেড়া পালতে গেলে সব সময় কাছে কাছে থাকা লাগে কে? সব সময় ছিলাম লাগবে। এর মধ্যে 3-4 দিন হচ্ছে হ্যাঁ। ওটি বকরি বান্ধা সব বাইক গেছে, হুম একটা ফেরাটা থেকে গেছে গাভিন বকরি। হুম তার মধ্যে দুটা আছে, ওর একটা কাবা দিয়া চলে গেছে। চোরে হয় চোরে নিয়ে গেছে। হয় চোরের জন্য কিছু করা যাচ্ছে না। গরিব মানুষ, প্রান্তিক খামারি, কৃষক মানুষ ভেড়া পালে, গরু পালে, হাঁস পালে, মুরগি পালে, এইসব করে খায়। কিন্তু এই ভেড়া যদি ছেড়ে দিয়ে চড়ায়, এদিক সেদিক চোখ গেলেই এই চোরের অত্যাচার বেড়ে যায়। চোর লক্ষ্য করে যে কখন ভেড়ার চোখ থেকে চোখটা সরায়। কিন্তু এই চোরের ব্যবস্থা যদি ধরার পর তাকে কিছু জরিমানা করে ছেড়ে দেওয়া হয় বা পুলিশে দেওয়া হয়, সেই চোর আবার ছাড়া পায়। চোরের শাস্তি হওয়া উচিত। চোর যেন কখনোই ধরার পরে ছেড়ে দেওয়া না হয়, আর তার উপযুক্ত শাস্তি যেন দিয়েই ছেড়ে দেওয়া হয়। এমন শাস্তি যাতে চোর আর কোনোদিন যেন এই ভেড়া, বরকি, গরু এইসব যেন চুরি না করে, আর গরিবের যেন হকটা নিয়ে দিয়ে নিয়ে যেন না যেতে পারে, সেই শাস্তি দিয়েই সেই চোরকে ছেড়ে দিতে হবে। চাচা চোরের অত্যাচারে ভেড়া পালা কঠিন হয়ে যাচ্ছে। দিনতি চুরি করছে দেওয়া পাচ্ছে না, দিনতি বিচার মান্ডা খেয়েছে ছোড়া থাও, একটু ভেড়া থুবে না তো সুযোগ পালে ভেড়া তুলে চলে লাগে, বাবার তুলে যায়। তাহলে চোরের অত্যাচারে 3-4টা হার আছে বারে। হ্যাঁ ওই পাড়া আছে সকাল খেয়ে লাগে রে, হ্যাঁ মানে পান্ডা তো হয়তো তা কাজ করছে না, চুরি করে নিয়ে যায়। হ্যাঁ চুরি করে নিয়ে যায়। দেখুন এই গরিব মানুষগুলা ভেড়া পালে, ছাগল পালে, হাঁস পালে, তারা কি করে খাবে? একটা যে 2 টাকা দিয়ে আয় করবে ভেড়া পালন করে, তারা তো আর মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছে না, তারা কর্ম করে খাচ্ছে। আর এই পেটে লাথি দিচ্ছে এই চোর। চোরে এই ধরনের ভেড়া পালন করে খেতে পারে না, পারে না। কেন তারা চুরি করে? তাদের ধরে এমন উপযুক্ত। তা আপনি এখন এই যে ভেড়া পালন করেন, লাভ হয়, এগুলো দিয়ে সংসার টংসার চলে? এলা দেওয়া কোন রকম কাজ কাম করে গরিবের খাই বাবা খান। আচ্ছা এই যে বাড়িতে কে কে আছে? হ্যাঁ বাড়িতে কে কে আছে? বাড়ি হ্যাঁ বেটা আছে, বউ আছে, সব আছে। সবাই আছে। হ্যাঁ। আচ্ছা কাকা ঠিক আছে, কর্ম করেন, বয়স হয়ে গেছে, এখন ওই যে মানুষের সাথে 2টা গল্প করবেন, এ কথা সে কথা হবে। এই যে ভেড়া নিয়ে পড়ে আছেন, এতেই আপনার সংসার দিব্যি চলে যাবে। হয় বাবা, ঠিক আছে সবাই? আছে। কাকা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জীবন দীর্ঘায়ু হোক কামনা করি। আর এই যে ভেড়া চড়াচ্ছেন, ভেড়া নিয়ে থাকেন, এতেই আপনার সংসার দিব্যি চলে যাবে। সবাই চাচার জন্য দোয়া করবেন, ভেড়া পালন করে খায়। আর এই চাচার মতো অনেক চাচা আছে, অনেক খামারি আছে, কিন্তু তারা ভেড়া পালন করে এই যে চোরের অত্যাচারে ভেড়া পালন করতে পারছে না। তারা ভেড়াটাকে চোখের আড়াল করে ছো মেরে নিয়ে যাচ্ছে। আগে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।